10 লাখ জোড়া বিক্রি হয়, মানে মহিলা পুরুষ নাকি? আর এটা কি গরু? এগুলো আমাদের এখানে সাদা কালো এগুলো 20 কোটি টাকা দিবেন পার ডে। বিজি সদস্য। হ্যাঁ, আজকে আমি হিলিতে প্রাণী প্রদর্শনী দেখতে আসলাম। এখানে অনেক কিছু দেখলাম। এখানে হচ্ছে নানা রকম প্রাণী আছে, মোষ আছে, টার্কি মুরগি আছে, কবুতর আছে। কিন্তু এখানে আমি এসে একটি ইউনিক জিনিস দেখলাম যা আমি কখনোই দেখি নাই। দেখা বলতে ফোনে দেখছি, ভিডিওতে দেখছি কাশ্মীরে, যা হচ্ছে আপনার গারল। এটা হচ্ছে গারল। তারা নাকি হচ্ছে কাশ্মীরে ঘুরতে গেছিল, যা আমি শুনলাম। তারা ওইখান থেকে দেখে ইন্সপায়ার হয়ে এখানে হচ্ছে গারলটা আর কি তারা পুষতেছে। এটা দেখে প্রথমে আমিও ভেড়া মনে করছি, কিন্তু তাদের কাছ থেকে শোনার পরে এটা হচ্ছে গারল আর কি। আমি বুঝতে পারলাম যে এটা একটা পাকিস্তানি প্রাণী। দেখলাম যে মহিষ, গরু, ছাগল, পাখি, বিভিন্ন রকম অনেক ধরনের পশু পাখি দেখলাম। অনেক সুন্দর লাগতেছে আর কি। আমি উপজেলা আজকে পানি সম্পদ মেলাতে এসেছি। আমি একটা স্টল দিয়েছি, তো ভালো এখানকার। আমার এখানে মোটামুটি বিদেশি লাভবার্ড, ককটেল, জাবা, দামি দামি কবিতর এবং অনেক পাখি নিয়ে এসেছি। প্রায় 17 থেকে 18 প্রকার পাখি আজকে নিয়ে এসেছি। 117টা মোষ আছে আমার ফার্মে। সবচেয়ে সেরা মোষ এই দুটাই। এই দুটা মোষের নাম হলো জাফরাবাদী মোষ। এই দুটা 117টার ভিতরে এই দুটা মোষই ফার্স্ট। এই দুটা মোষ আমার মোটামুটি দাম থুইছে 15 লাখ, মোটামুটি 10-11 লাখ টাকা দাম মানে বিক্রি হতে পারে। আমাদের এখানে 40টার উপরে স্টল আমরা আয়োজন করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক জনসমাগম এবং প্রান্তিক লেভেল খামারিরা তাদের বিভিন্ন ধরনের প্রাণীসমূহ নিয়ে এসেছে। আমাদের এখানে উন্নত জাতের বেশ কিছু সার এবং খুবই হাই ইল্ডিং উচ্চ উৎপাদনশীল গাভী নিয়ে এসেছে। অনেকে উন্নত জাতের বকনা বাছুর নিয়ে এসেছে, অনেকে উন্নত জাতের ছাগল এবং ভেড়া, গাড়ল ভেড়া নিয়ে এসেছে, এবং কেউ কেউ শৌখিন পাখি সহ বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক ভিউ, সৌন্দর্য পিপাসু মুরগি, হাঁস এগুলো নিয়ে এসেছে। যে আমাদের দেশের জনগণ যেন প্রাণীজ আমিষে, বিশেষ করে দুধ, ডিম, মাংসে যেন প্রাণীজ আমিষ গঠন করার মাধ্যমে উন্নত জাতি আমরা গঠন করতে পারি। আর এরা কি পাখি? এটা কিছুই না।